আপনি যদি পাকস্থলীর সমস্যায় ভুগে থাকেন, যেমন খাবার অরুচি, পেটের অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, নানা ধরনের সমস্যা খাবার পরে আপনার উপরের দিকে ঠেলা দেয়, আপনার ঢুমা ঢেকুস ওঠে, বিভিন্ন ধরনের ডাইজেশন ইনডাইজেশনের সমস্যা, আপনার একেবারেই পেটের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটি নুস্খা, এমন একটি টোটকা শেয়ার করব, যে নুস্খাটা এবং যে টোটকাটার মাধ্যমে আপনি আপনার এই পাকস্থলীজনিত সকল সমস্যার সমাধান করতে পারবেন। আর শুধু তাই নয়, এই নুস্খাটা দিয়ে আপনি আপনার মানসিক প্রশান্তি, আপনার যদি শরীরে কোনো ব্যথা থেকে থাকে, মুখের যাবতীয় সমস্যা, সব কিছুর সমাধান আজকের এই এক ভিডিও থেকেই আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। আজকে আমি যে সাধারণ দুটি উপাদানের কথা বলবো, সেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। মানুষ মুখের আপনার স্বাদ অনুযায়ী পান খেয়ে থাকে। কেউ ভাতের চেয়ে অনেক সময় পান বেশি খায়, কেউ ভাত না খেলেও চলে, কিন্তু পান তার খেতেই হবে। আবার অনেকেই বলতে সবাই আপনার রান্নায় লবঙ্গ ব্যবহার করে। রান্নাঘরে লবঙ্গ না হলে চলে না। লবঙ্গ রান্নার স্বাদ বাড়াতে, রান্নায় সুগন্ধ আনতে সাহায্য করে। শুধু এজন্যেই আমরা পান এবং লবঙ্গ খেয়ে থাকি। কিন্তু এই সাধারণ দুটি উপাদান যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শরীরের জন্য এই উপাদান দুটি অমৃত হতে পারে। আমরা প্রতিনিয়ত পান খাচ্ছি, লবঙ্গ খাচ্ছি, কিন্তু ভুল নিয়মে। আর এই ভুল নিয়মে খাওয়ার কারণেই আমরা কি করছি, তা থেকে সুবিধার বদলে আমরা অসুবিধাগুলো পেয়ে যাচ্ছি। উপকার তো দূরের কথা, আমরা অপকারিতায় ভরে যাচ্ছে আমাদের শরীর। তাই আজকের ভিডিওতে আমি এই পান এবং লবঙ্গ কিভাবে খেলে আপনার শরীরের জন্য উপকারী হবে, কখন খেলে আপনার শরীরের জন্য উপকারী হবে, তাই নিয়ে আলোচনা করব। শুরুতেই যদি লবঙ্গের কথা বলি, লবঙ্গ এমন একটি উপাদান যেটি আপনার রান্নাঘরে না হলেই চলে না। কিন্তু এই লবঙ্গের ভিতরে যে ইজেনল নামক একটি উপাদান আছে, এটি একাধারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, নানা গুণে সমৃদ্ধ। অপরদিকে যেখানে প্রতিনিয়ত মানুষ পান খাচ্ছে ভুল নিয়মে, সুপারি, জর্দা, তামাক, বিভিন্ন কিছু মিস করে, অথচ এই পানে রয়েছে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এনজাইম রস, হজমের এনজাইম রস। এই পান আপনার শরীরকে শান্ত রাখতে এবং আপনার পাকস্থলীতে বিভিন্ন ধরনের এনজাইম, গুড ব্যাকটেরিয়া তৈরি করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এই সাধারণ দুটি উপাদান যদি আপনি সঠিক নিয়মে সঠিক সময় খেতে পারেন, দেখেন সহজেই পান এবং লবঙ্গ বাড়িতে পাওয়া যায়। কিন্তু সঠিক নিয়মে না খাওয়ার কারণে এর সঠিক উপকারিতা আমরা পাচ্ছি না। তাই এই পান এবং লবঙ্গ একসাথে মিশিয়ে যদি আপনি খান, তাহলে আপনার হজমজনিত, পাকস্থলীজনিত সকল সমস্যার সমাধান হবে। শুধু তাই না, এই পান এবং লবঙ্গ একসাথে খেলে আপনার যদি মুখের কোনো সমস্যা থেকে থাকে, মুখের ব্যাকটেরিয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, দাঁতের সমস্যা, গলার সমস্যা, যাবতীয় সমস্যা এই দুটি উপাদান একসাথে খেলেই আপনি পেয়ে যাবেন। শুধু তাই না, এই পান এবং লবঙ্গ একসাথে মিশিয়ে যদি আপনি খান, আপনার যদি শারীরিক দুর্বলতাও থেকে থাকে, তাও আপনার সেরে যাবে। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত ভেষজ ঔষধি, এই সমস্ত ভেষজ উপাদান কখনোই 2, 4, 5 দিন খেয়ে আপনি এর কোনো ফলাফল পাবেন না। আপনাকে অবশ্যই এর ফলাফল পেতে হলে দীর্ঘ সময়, একটু লং টাইম খেতে হবে, কমপক্ষে 3 সপ্তাহ। আপনি যখন 3 সপ্তাহ 21 দিন এই উপাদান দুটো একসঙ্গে মিশিয়ে সঠিক নিয়মে খাবেন, তখন আপনি আপনার শরীরে একটা উন্নতি বা একটা ভালো কিছু পরিলক্ষিত হতে দেখবেন। কিন্তু কথা হচ্ছে যে এই উপাদান দুটি কিভাবে, কখন, কোন সময়, কি দিয়ে খাবেন। তাই এখন খাওয়ার সঠিক নিয়মটা বলছি। আর খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনার এই উপাদান দুটি ঘরে থাকার পরেও, এই উপাদান দুটি আপনার কাছে থাকার পরেও আপনি এর কাজে লাগাতে পারবেন না। এর খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, একটা পরিষ্কার পান নেবেন, সাথে একটা থেকে দুইটা লবঙ্গ নেবেন,
পরিষ্কার পানির ভিতর লবঙ্গটা দিয়ে পানটা মুড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন। যে কোনো জিনিস ভেষজ ঔষধি যেটা চিবিয়ে খাওয়ার, সেটা চিবিয়ে খাবেন। কেন চিবিয়ে খাবেন? দেখেন, যখন আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, আপনার মুখের ভিতরে যে স্যালিভারি জুস আছে, যে লালা আছে, এই লালার সঙ্গে মিশে গিয়ে আপনার যে মুখের ভিতরে জিহ্বার নিচে যে সূক্ষ্ম ভেইনগুলো আছে, তার মাধ্যমে আপনার মস্তিষ্কে এর স্বাদ, এর সংবাদগুলো পৌঁছে যাবে, আর তখনই এর কার্যকারিতা শুরু হবে। সঠিক নিয়ম হচ্ছে 2টি লবঙ্গ একটি পরিষ্কার পান পাতার সঙ্গে মিশিয়ে রাতে ঘুমানোর আগে প্রতিদিন খাবেন। যদি আপনি এক নাগাড়ি 3 সপ্তাহ এভাবে খেতে পারেন, তাহলে আপনার শরীরে অসাধারণ একটা পরিবর্তন পরিলক্ষিত হবে। তবে হ্যাঁ, যারা গর্ভবতী বা ছোট বাচ্চা কাচ্চা এবং যারা দীর্ঘমেয়াদী কোনো অসুখের ওষুধ খাচ্ছেন, গুরুতর কোনো ক্রনিক ডিজিজ আছে, তারা অবশ্যই খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাবেন। অন্যথায় এটি খেলে আপনার অপকারিতা হতে পারে। এই ভিডিওটা আপনার কেমন লাগলো? ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু বা ভালো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের দেখার জন্য শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।